অনেক দিন আগের কথা। এক বনে বাস করত একটি টুনি। সে একদিন সকালবেলা কাজে বের হলো। কিছু দূর যাওয়ার পরে টুনি বলতে লাগলো, আমার যে অনেক ক্ষুধা লেগেছে, আমি যে এখন আর হাঁটতেই পারছি না। কিছু একটা যদি পেতাম খাওয়ার জন্য, তাহলে খুবই ভালো হতো। তখনই টুনি একটা আম গাছ দেখতে পায়। আর তখন সেই টুনি আম গাছের নিচে যায়। কে দেখলো গাছের মধ্যে একটি কাঁচা আম ঝুলে আছে। ওই তো একটি আম দেখতে পাচ্ছি, কিন্তু আমটাও যে খুবই কাঁচা, এটা তো খেতেও পারবো না। না টুনি, আমটা বাইরে কাঁচা থাকলেও ভিতরে খুবই পাকা আর খুবই মিষ্টি। ও মা, এত দেখছি গাছ কথা বলছে, তাহলে এটা কি জাদুর গাছ? হ্যাঁ টুনি, আমি হচ্ছে একটা জাদুর গাছ। কারো যদি ইচ্ছা থাকে আমার কাছে বললে সেটা আমি পূরণ করে দেই। এমনকি যে আমটা তুমি দেখতে পাচ্ছ, তাকেও যদি বলো তোমার ইচ্ছার কথা, সেও তোমার কথা সব পূরণ করে দিবে। তাই নাকি জাদুর গাছ? তাহলে তো খুবই ভালো কথা। আমি কি এই আমটা আমার বাড়িতে নিয়ে যেতে পারবো? তুমি যদি অনুমতি দাও, তাহলে আমি নিব। হ্যাঁ টুনি, তুমি যদি ইচ্ছা করো, তাহলে তুমি এই আমটা তোমার বাড়িতে নিয়ে যেতে পারো। তোমার যদি কোনো সমস্যা হয়, আমার কাছে এসে বললে আমি সব সমস্যার সমাধান করে দিব। ঠিক আছে আম গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে এই আমটা দিয়ে অনেক উপকার করলে। তারপর টুনি সে আমটা নিয়ে সে বাড়িতে চলে যায়। মা, তুমি যে দেখেছি একটা আম এনেছো, কিন্তু তুমি টাকা কোথায় পেলে? তুমি তো মাত্রই বাড়ি থেকে বের হয়েছো কাজের উদ্দেশ্যে। মা বর্ণালী, আর বলিস না, আমি কাজে যাওয়ার সময় আমার খুবই ক্ষুধা লেগে যায়। আর তখনই একটি আম গাছ দেখতে পাই। সে আম গাছটা ছিল একটা জাদুর আম গাছ। যার যত ইচ্ছা আছে সব ইচ্ছাই ওই আম পূরণ করে দেয়। তাই নাকি মা? তাহলে তো খুবই ভালো হয়। আমি যে আজ আমার বন্ধুদের বাড়ি যাব, আমার তো কিছু মিষ্টি প্রয়োজন। আর তখনই জাদুরাম সাথে সাথে 3 প্যাকেট মিষ্টি দিয়ে দেয়। এই মিষ্টি দেখে বর্ণালী সে খুবই খুশি হলো। মা, আমি এখন মিষ্টি নিয়ে আমার বন্ধুদের বাড়ি গেলাম। ঠিক আছে মা, তুই কিন্তু জলদি ফিরবি, সন্ধ্যা যেন না হয়। ঠিক আছে মা, আমি সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসব। তারপর বর্ণালী সেই 3 প্যাকেট মিষ্টি নিয়ে চলল তার বন্ধুদের বাড়ি। কণা, ওই কণা, দেখ কে এসেছে। আমি বর্ণালী, জলদি করে দরজাটা খোল। আরে, তুমি এত সকাল সকাল এসে ডিস্টার্ব কেন করছো? কণা এখনো ঘুমোচ্ছে। তোমার মতো সে এত সকালে ঘুম থেকে ওঠে না। আর এত দেখছি মিষ্টি নিয়ে আসছো। তোমরা তো খুবই গরিব। এত টাকা কোথায় পেয়েছো? নাকি ডাস্টবিন থেকে কুড়িয়ে নিয়ে এসেছো? মাসিমা, আমি এইগুলা মিষ্টি ডাস্টবিন থেকে কুড়িয়ে আনিনি। আমাদের বাড়িতে একটা আম আছে, তার কাছে বললে সব ইচ্ছাই পূরণ করে দেয়। কি, জাদুর আম? তাহলে তো এই আমটা আমার আনতে হবে। ঠিক আছে মাসিমা, তাহলে আমি এখন গেলাম। এইসব কথা বলে বর্ণালী এইখান থেকে চলে যায়। মা বর্ণালী, আমি কাজে গেলাম, তুই বাড়িতেই থাকিস। ওই আমের সাথে তুই খেলা কর। আমি যদি একটু দেরি করে যাই, মাসিমা যে আমাকে বকবে। ঠিক আছে মা, তাহলে তুমি যাও, আমি ঘরে গিয়ে আমের সাথে খেলা করছি।
তারপর টুনি সে কাজের উদ্দেশ্যে বের হয়ে যায়। মা বর্ণালী, তুমি কি ঘরে আছো? একটু বের হয়ে আসো না। আরে মাসিমা, আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আসুন ঘরের ভিতরে। না মা বর্ণালী, আমি ঘরের ভিতরে যাব না। মাথাটা যে খুবই বেশি ব্যথা করছে। আমি যাচ্ছিলাম আমার বাপের বাড়ি, কিন্তু হঠাৎ করে মাথাটা এমন ব্যথা করছে যা আমি আর হাঁটতে পারছি না। মা বর্ণালী, তুমি আমার একটা উপকার করে দিবে? হ্যাঁ মাসিমা, আপনি বলুন, আমি এখনই আপনার কাজটা করে দিচ্ছি। মা বর্ণালী, তুমি আমাদের বাড়িতে যাও, গিয়ে কনাকে বলো মাথা ব্যথার ওষুধটা দিতে, আর না হয়তো যে আমি হাঁটতেই পারবো না। ঠিক আছে মাসিমা, আমি এখনই যাচ্ছি, আপনি এখানেই দাঁড়ান। তারপর বর্ণালী সে চলল কনাদের বাড়িতে। এই তো সুযোগ, এখনই আমটা নিয়ে এখান থেকে পালাতে হবে। তারপর কনার মা ঘরের ভিতরে ঢুকে আমটা নিয়ে এখান থেকে দ্রুত চলে যায়। জাদুরাম, তুমি এখন এখানেই থাকো, আর আমাকে তোমার জাদু দিয়ে জলদি বর্ণালীদের বাড়িতে পৌঁছে দাও। তারপর জাদুরাম তার জাদু দিয়ে কনার মাকে বর্ণালীদের বাড়িতে এনে দেয়। আর তখনই বর্ণালী ওষুধ নিয়ে তাদের বাড়িতে চলে আসে। মাসিমা, মাসিমা, এই যে নেন আপনার ওষুধ, তাড়াতাড়ি করে একটা ওষুধ খেয়ে নেন, তাহলে মাথা ব্যথা সেরে যাবে। হ্যাঁ মা বর্ণালী, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে অনেক বড় উপকার করলে। এইসব কথা বলে কনার মা এখান থেকে চলে যায়। এদিকে বর্ণালীর মা কাজ শেষ করে সে ফিরছে বাড়িতে। এসে দেখে তার জাদুর আমটা নেই। মা বর্ণালী, এত দেখছি আম নেই, আমটা গেল কোথায়? মা, আমি তো কিচ্ছু জানি না, আমি ঘরে এসে দেখি আমটা নেই। চল তো যাই ওই গাছের কাছে, গিয়ে দেখি আমটা ওই গাছে গেছে কিনা। তারপর বর্ণালী আর বর্ণালী মা মিলে চলল আমের গাছের কাছে। এই যে শুনছো, তোমার কাছে কি আম এসেছে? না, আমার কাছে তো আম আসেনি, আর আম আসলে তুমি তো দেখতেই পারতে। তাহলে যে কাল থেকে আমি আমটা পাচ্ছি না, সে হয়তো অন্য কারোর কাছে চলে গেছে। না, আম কখনো ইচ্ছা করে সে যায়নি, তাকে অবশ্যই কেউ চুরি করে নিয়ে গেছে। তুমি চিন্তা করো না, আমি জাদুর আয়না দিয়ে দেখছি আম কে চুরি করে নিয়েছে। তারপর জাদুর আম গাছ তার জাদুর আয়না দিয়ে দেখলো কনার মা চুরি করে নিয়ে গেছে। আর এদিকে কনার মা জাদুর আমকে বলছে, এই জাদুরাম, আমার ইচ্ছা পূরণ করে দাও। ঠিক আছে, বলো তোমার কি ইচ্ছা? মানুষের বাড়ি থেকে আমাকে স্বর্ণ এনে দাও। সাথে সাথে জাদুরাম মানুষের বাড়ি থেকে স্বর্ণ এনে দেয়। আমাকে মানুষের বাড়ি থেকে একটা ছাগল এনে দাও। জাদুরাম সাথে সাথে একটা ছাগল এনে দেয়। মানুষের বাড়ির যত টাকা পয়সা আছে সব আমাকে এনে দাও। না, আর কোনো ইচ্ছা তোর পূরণ হবে না। তোর দুইটাই ইচ্ছা ছিল, সেই দুইটাই আমি পূরণ করে দিয়েছি। কেন আর আমার ইচ্ছা পূরণ হবে না? বর্ণালীর মা যে অনেক ইচ্ছা পূরণ করে নিয়েছে। বর্ণালীর মা সে খুবই ভালো মনের পাখি, তোমার মতো এত নোংরা আর কুৎসিত মনের পাখি নয়। আর তখনই বর্ণালী আর বর্ণালীর মা কোনাদের বাড়ি চলে আসে। এসে দেখে আমটা তাদের বাড়ি। ছি ছি কনার মা, আপনি এত কুৎসিত মনের মানুষ সেটা আমার কোনোদিনও জানা ছিল না।
তুমি চুরি করে এই আমটা নিয়ে এসেছো। হ্যাঁ বর্ণালীর মা, আমি তোমার বাড়ি থেকে আমটা চুরি করে নিয়ে এসেছি। আমাকে তোমরা ক্ষমা করে দাও, আর কোনোদিনে এই কাজ আর করব না। তারপর বর্ণালী আর বর্ণালীর মা আমটাকে নিয়ে তাদের বাড়ি চলে আসে।